सर उसने जबरदस्ती शादी की है मुझसे। ऐसा कुछ नहीं हुआ, झूठ बोल रही है वो। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের পলিটিক্যাল থ্রিলার ফিল্ম দ্য ডিপ্লোম্যাট। ইন দিস মুভি স্টারিং উইথ জন আব্রাহাম, সাদিয়া খাতিব, কুমুদ মিশ্রা স্টারার নিউ মুভি এটি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ডিপ্লোম্যাট ইটস মেন ইন্ডিয়া পাকিস্তানের ইন্টারনাল সেন্সিটিভ রিজন, কোন প্রকার সহিংসা সংঘাতে না জড়িয়ে কথাবার্তার মাধ্যমে দুপক্ষের মাঝে সম্পর্ক বজায় রাখে, তাকে বলা হয় ডিপ্লোম্যাট। আর এইখানে ডিপ্লোম্যাট জন আব্রাহাম রোল ইন জেপি সিং। সিনেমার স্টোরি এইখানে পাকিস্তানের ইন্ডিয়া এম্বাসি, যেখানে জন আব্রাহাম ডিপ্লোম্যাট। ওই এম্বাসিতে আচানক একটি মেয়ে ঢুকে পড়ে আর বলতে থাকে আই অ্যাম ইন্ডিয়ান প্লিজ হেল্প মি। তারপর ওইখানে ফ্ল্যাশব্যাক স্টোরির সাথে যা যা দেখানো হয় ওই সব কিছুই সিনেমার মেইন পার্ট। আর এই সিনেমাটি একটি রিয়েল লাইফ ট্রু স্টোরি থেকে নেওয়া হয়েছে। যেহেতু এটি রিয়েল বায়োপিক থেকে নেওয়া হয়েছে, ওই সময় ওই মেয়েটি কিভাবে পাকিস্তানে গিয়েছিল, তার সাথে কি কি হয়েছিল, কতটা সমস্যা, কতটা নিরুপায় হয়ে দিন কাটাচ্ছিল, ওই সব কিছুই তুলে ধরা হয়েছে। যেভাবে এইখানে স্টোরি লাইন প্রেজেন্টেশন করা হয়েছে সত্যি এক্সিলেন্ট। এইরকম আনটোল্ড স্টোরি বেসিস কন্টেন্ট সবার দেখা একান্ত জরুরি। যেহেতু এটি জন আব্রাহামের মাস মাসালা এন্টারটেনমেন্ট সিনেমা নয়, তিনি যেভাবে এইখানে ভেরি কুল ক্লেভার অ্যাক্টিং করেছেন, রিয়েলি নাইস। কোন রকমের সংঘাত হাতিয়ার ছাড়াই যুদ্ধে জয়ী হওয়া যায় তাই দেখতে পাওয়া যায়। লিড রোল হিসেবে তার অ্যাক্টিং পারফরমেন্স সিরিয়াস মোমেন্টে পারফেক্টলি লেগেছে। আরো পারফেক্টলি লেগেছে সাদিয়া খাতিব রোল ইন উজমা আহমেদ। তার অ্যাক্টিং পারফরমেন্স কিউটনেস সত্যি অ্যামেজিং। কোন প্রকার গান ছাড়া বেকার কোনো সিন নেই। সিনেমায় একদম ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়েছে। আর এর কারণ হলো রিয়েল লাইফ স্টোরি বেসিস কন্টেন্ট। যখন তার সাথে ঘটে যাওয়া এইরকম সেক্সুয়াল অ্যাসল্ট হ্যারাসমেন্ট ডিসক্রাইব করে, তখন তার চোখের মাঝখানে ওই পেন দৃশ্য একদম রিয়েল ভাবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। ওইখানে পাকিস্তানিদের বর্বরতা হিংস্রতা স্ট্রং ভাবে দেখানো হয়েছে। আর কোর্টরুমের কিছু সিন রয়েছে যা আরেকটু ডিটেল হলে ভালো হতো। তো কই বাত নেহি, সোয়া 2 ঘন্টার এই সিনেমাটি আপনাকে প্রথম থেকে এঙ্গেজিং করে রাখবে। আর এর সিচুয়েশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আরো হাইপ তৈরি করে। তো যাই হোক, অলরেডি সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, না দেখে থাকলে দেখে নিয়েন। ফ্যামিলি ফ্রেন্ডলি একসাথে দেখতে পারবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আপনার, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।